হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি একটা রিসোর্টে। তো এই রিসোর্টটা আমাদের সাভারেই। তো আমরা ফার্স্টে বাসা থেকে বের হয়ে গেলাম। তো যেহেতু সাভারেই রিসোর্টটা, সেজন্য আমাদের বাসার আশেপাশেই। তো আমরা একটা অটোরিকশার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, আমরা দুইটা অটোরিকশা নিয়ে নিলাম। তো আজকে আমাদের সাথে অধরা এবং সারাও যাচ্ছে। তো ভাবছি সারাদিন সেই রিসোর্টে আমরা থাকবো। আদিবা সারাদিন ওখানে মজা করবে। তো আদিবা কি কি করে সেখানে, এই সব কিছুই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন গ্রামের একটা সুন্দর পরিবেশ। তো এই গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ক্ষেত। তো এই রিসোর্টটা অনেক সুন্দর একটা জায়গা। এই তো আমরা চলে আসলাম। তো ফার্স্টেই আদিবার বাবা টিকিট কেটে নিয়েছে। তো এখন আমরা ভিতরে ঢুকতেছি। তো গেটের সামনে একটা সুন্দর একটা রিক্সা সাজানো আছে। তো এটা দেখে আদিবা তো খুশি, বলতেছে আমি এখানে উঠবো। তো আদিবা এখানে উঠে বসলো। তো আমার মেয়েটা যেহেতু অনেক চঞ্চল, সেজন্য এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না। তো বলতেছে না, আমি নেমে যাব। তো আদিবা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং দেখতে চাচ্ছে যে সামনে আর কি কি আছে। তো এই তো দেখতেছেন আদিবা খুবই খুশি, ওর খুশিটাও প্রকাশ করতেছে। এই তো একটা সুন্দর একটা ব্রিজ। তো এই ব্রিজটার উপরে অনেক ফ্লাওয়ার রাখা আছে, যেখানে অনেকেই ছবি তুলে এবং ভিডিও করে। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো আদিবার সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি আদিবাকে ভিডিও করছিলাম। তো ভাবছিলাম এখানে আমরা সবাই ছবি তুলব। তো আমি সম্পূর্ণ ফ্লাওয়ারগুলো ভিডিও করার চেষ্টা করছিলাম। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাওয়ারগুলো সাজানো আছে। তো অধরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওকে বলতেছি চলো ছবি তুলো। তো অধরা বলতেছে না, এখন না, আমি পরে তুলবো। তো আরেকটু ঘোরাঘুরি করে নেই। এই তো আমি ফুলের ছবি তুলছিলাম। তো আদিবা সামনে একটা দোলনা দেখতে পেল। দোলনা দেখে তো আদিবা খুবই খুশি। তো আদিবা বলতেছে আমি দোলনায় উঠবো। তো এই তো আদিবার দোলনায় উঠে ভিডিও করছিলাম আদিবার। তো আমার প্রিন্সেসকে সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো আদিবা এবং সোহান দেখতে পাচ্ছেন কত দুষ্টুমি করতেছে, ওরা মারামারি করতেছে। একসাথে হলে ওরা খুব মজা করে। আদিবা একা কোথাও গেলে এত মজা করতে পারে না। সোহান আদিবার সাথে গেলে আদিবা খুব খুশি হয়। এই তো আদিবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখতেছে যে আরো সামনে কি কি আছে। তো আদিবা যখন শুনতে পেল যে এখানে সুইমিং করা যাবে, তো আদিবা তো মনটা খুব খারাপ হয়ে গেছে যে আদিবা সুইমিংয়ের জন্য কোনো ড্রেস নিয়ে আসেনি। আর যেহেতু সুইমিংয়ের পানিটা অনেক ঠান্ডা ছিল, তো আমরা ভাবছিলাম যে যেহেতু আদিবার ঠান্ডা জ্বর ছিল, সেজন্য আমরা ওকে পানিতে নামতে দেইনি। তো আশেপাশে আদিবা ভিডিও করছিল। এই তো দেখছেন আদিবার মনটা একটু খারাপ, যেহেতু ও এখানে সুইমিং করার জন্য কোনো ড্রেস নিয়ে আসেনি, সেজন্য ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। এখানে সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল, দেখেন পানিটা কত পরিষ্কার ছিল। যেহেতু ঠান্ডা, সেজন্য আমরা কেউই পানিতে নামিনি। তো আদিবা বলতেছে আমি একটু পা ভিজাবো। তো পাটা দিয়ে আদিবা বলতেছে আম্মু পানি অনেক ঠান্ডা। এই তো দেখতে পাচ্ছেন আমার প্রিন্সেস আদিবা ঘোরাঘুরি করতেছে, নাচতেছে। তো সামনে একটা গুহার মতো ছিল। তো আদিবা বলতেছে আমি এখানে দেখবো। তো আদিবা ফার্স্টে ভয় পাচ্ছিল, বলতেছে না এখানে রাক্ষস আছে, ভূত আছে। তো না, যাই হোক ওর বাবা, তো আদিবার বাবা বলতেছে আসো আমার সাথে আসো, ভয় পেও না। আসলে বাচ্চারা এখানে আসলে খুবই খুশি হবে। এখানে অনেক কিছু রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন অনেক রাইড রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো আদিবা, অধরা, সারা
সোহান সবাই ওরা রাইডগুলোতে উঠতেছে এবং মজা করতেছে। তো আদিবা ওর বাবাকে বলছে তুমি এখানে বসো আমার সাথে। তো এখানে বসার পর আদিবা এবং আদিবার বাবার দুইজনের মাথা ঘুরতেছিল। তো আদিবা নামার পরে বলতেছে আমি আর উঠবো না এখানে। আদিবার প্রচুর মাথা ঘোরাচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা একটা সুন্দর একটা জায়গায় বসে গল্প করছিলাম। তো সোহান আমাদের ভিডিও করছিল। আসলে বসার জায়গাটাও ছিল অনেক সুন্দর, দেখেন তরমুজের মতো কি সুন্দর ডেকোরেশন করা ছিল। এই তো আদিবা এবং আমি আজকে দুই মা মেয়ে একই রকম সেম ড্রেস পরেছিলাম। তো সামনের দিকে আমরা আরও কিছুক্ষণ ভিডিও করে দেখলাম যে কী কী আছে। তো এখানে আরও অনেক কিছুই রয়েছে এবং নতুন নতুন কিছু তৈরি করতেছে, কাজ চলছে। এই তো যারা সারা এবং আদিবা সবাই ছবি তুলে নিচ্ছিল। যেহেতু আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব, তো ভাবলাম যে কিছু ছবি তোলা যাক। তো সবাই ছবি তুলে নিচ্ছিল। তো যেহেতু আমরা সকালে এসেছি, প্রায় বিকেল হয়ে যাচ্ছে, তো আমরা এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে নিলাম যে বাসায় চলে যেতে হবে। তো লাস্টে আদিবার বাবার সাথে কয়েকটা পিক তুলে নিলাম। এই তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। তো এই তো আমরা অটো নিয়ে নিলাম, আমরা এখন বাসায় যাব। তো সবাই আদিবার জন্য দোয়া করবেন, আদিবা যেন ভালো থাকতে পারে এবং আদিবার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।